জুলাই অভ্যুত্থান নৃশংসতা ফেব্রুয়ারিতে প্রকাশ হবে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদন। ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের দাবি আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে মন্তব্য নাহিদের। এবং পিলখানা বিস্ফোরক মামলায় ১৬ বছর পর মুক্তি পেলেন ১৬৭ বিডিআর জওয়ান। অভিনন্দন ভোরের বার্তার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টে আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোস শহরের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে গতকাল বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তিনি একথা বলেন। জুলাই আগস্ট আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে, একথা জানিয়ে ভলকার তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশ পক্ষের সঙ্গে শেয়ার করা হবে, যা জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। তারা যদি সরকারের থেকে নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, কিন্তু তারা যদি মনে করেন সরকারের থেকে নির্বাচন করবেন তাহলে রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে না। বিএনপি মহাসচিবের দাবি আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম লিখেন, বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপির মহাসচিবের বক্তব্যকে সামনে রেখে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানুর পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। কোনো ফ্যাসিবাদ সরকারকে আগামীতে আর সুযোগ না দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ৭ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে এ আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার বিদায় হচ্ছে, বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো ফ্যাসিবাদ সরকারকে উঠতে দেবেন না। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও চলমান এই প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় চলা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ভোর ১২৬ জন বিডিআর সদস্যের মুক্তির আদেশ কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে ১২৬ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ থেকে ২৪ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতদারি চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক সহ ২ ট্রাক বই জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার রাজধানীর সূত্রপুরে বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউন অভিযান চালিয়ে বইগুলো জব্দ ও তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান। আটকরা হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। ঘন কুয়াশার দাপটে আগের দিনের চেয়েও কমেছে তাপমাত্রার পারদ। এতে
দিনেও বেড়েছে শীতের অনুভূতি। কোথাও কোথাও খানিকটা বেলা করে কুয়াশা ছিঁড়ে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে তা মোটেও কাজে আসছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার রাশিয়ার প্রেসিডেন্টকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বললেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাসুল নিষেধাজ্ঞা জারি হবে। ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তিনি ব্যবস্থা নেবেন। ট্রাম্প বলেছেন, এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এই প্রথম পুতিনকে নিয়ে মুখ খোলেন। তিনি বলেছেন, আপনি যদি চুক্তি না করেন তাহলে রাশিয়া ও যুদ্ধ অংশ নেওয়ার জন্য অন্য দেশের বিরুদ্ধে চড়া হারের কর, শুল্ক বসানো ও আরও নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না। এবার বিনোদনের সংবাদ। কলকাতার এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া একটি শিশু বাংলা চলচ্চিত্রের মহারাজায় পরিণত হবেন। এটা কে জানতো? কে জানতো ব্রান্ডুলের স্বভাবের সেই ছেলেটি একদিন বাংলা চলচ্চিত্রের রাজ করবেন। কিন্তু অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর একাগ্রতা মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার চূড়ান্ত শিখরে। সেটার প্রমাণ রেখে গেছেন বাংলার চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক। সিনেমার নায়ক হওয়ার অদম্য ইচ্ছা তাকে বানিয়েছে জিরো থেকে হিরো। নিজ চেষ্টা ও প্রতিভায় তিনি অভিনয়ের বিশাল ভুবনে জায়গা করে নিয়েছেন। আজ জন্মদিন বাংলা চলচ্চিত্রের মধ্যমণি ও কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের। 1942 সালের 23 জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জাক। নায়করাজ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আব্দুর রাজ্জাক। এবার খেলাধুলার সংবাদ। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1996 সালের পর এই প্রথম আইসিসি ট্রফি আয়োজিত হচ্ছে পাকিস্তানে। তাই নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। 17,000 নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে টুর্নামেন্ট ঘিরে। পিসিবি সূত্রে খবর, ইতিমধ্যেই পাঞ্জাবের সরকার নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির নিরাপত্তা নিয়ে প্রস্তুতি চলছে। জানা গেছে, স্টেডিয়াম, হোটেল ও দলগুলোর নিরাপত্তার জন্য 12,500 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। তার মধ্যে 7,500 নিরাপত্তারক্ষীকে তৈরি রাখা হবে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য। বাকিরা হোটেলে নিরাপত্তা দেবেন। তাদের মধ্যে কমান্ডোরাও থাকবেন। করাচির মাঠে নিরাপত্তার জন্য 5,000 নিরাপত্তারক্ষী রাখা হবে বলে জানা গেছে। শুধু পুলিশ নয়, নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হবে দেশটির সেনাবাহিনীকেও। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থান নৃশংসতা, ফেব্রুয়ারিতে প্রকাশ হবে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদন। ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের দাবি, আরেকটি 1-11 সরকারের ইঙ্গিত বহন করে মন্তব্য নাহিদের। এবং পিলখানা বিস্ফোরক মামলায় 16 বছর পর মুক্তি পেলেন 167 বিডিআর জওয়ান। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।